জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী হওয়ায় জন্মের পরপরই আনোয়ার হোসেনকে ফেলে চলে যান গর্ভধারিণী মা। সেই থেকে মা বাবার স্নেহ ভালোবাসা বঞ্চিত হয়ে এক কঠিন ও অনিশ্চিত পথ চলা শুরু হয় আনোয়ারের। আমি জন্মগত প্রতিবন্ধী, মা 6 মাস রেখে চলে গেছে। আমি প্রতিবন্ধী মানুষ, আমার দাদার কোনো জুৎজমিন নাই, সেই জন্য সে আমাকে রেখে চলে গেছে। শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও আনোয়ার ভিক্ষাবৃত্তির মতো পথ বেছে নেননি, বরং নিজের পরিশ্রমে মাথা উঁচু করে বাঁচতে চান। আল্লাহ রাসূল বলছে কোনো কিছু করে খাও, ভিক্ষি করে খেয়ে না। সেজন্য আমি ভিক্ষি করে খাই না। অন্যের দেওয়া 3 চাকার ছোট্ট একটি গাড়ি ও স্থানীয়দের সাহায্যে তিনি চলাচল করেন। এলাকার যুব সমাজ চাল ও অর্থ তুলে দিলে তবেই চুলায় হাড়ি ওঠে আনোয়ারের। সম্প্রতি স্থানীয় এক ব্যক্তি তার ছোট দোকানে আনোয়ারকে কাজে নিয়েছেন এবং লাভের একটি অংশ তাকে দেন। তবে সরকারি সাধারণ প্রতিবন্ধী ভাতা ছাড়া কোনো উল্লেখযোগ্য সাহায্য পান না এই প্রতিবন্ধী মানুষটি। ভয়ে দিন কাটে, কখন ঝড়ে বিল্ডিং ভেঙে পড়ে। এলাকার মানুষ যা দেয় একবার খাইলে আরেকবার খেতে পারি না। প্রতিবন্ধী ভাতা আছে, তাছাড়া আমার আর কিছু সরকারিভাবে কোনো নেই, অনুদান নেই। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার রামপুর চতিলা এলাকার আব্দুর রহমান ও আনোয়ারা বেগম দম্পতির সন্তান আনোয়ার। জন্মের মাত্র 40 দিন বয়সে বাবাকে হারান তিনি, আর 6 মাস বয়সে মাও তাকে ফেলে চলে যায় অন্য জায়গায়। এরপর মা বাবাহীন অবহেলিত শিশু আনোয়ার বড় হতে থাকেন দাদা দাদির আদরে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে 6 বছর আগে দাদি মারা যাওয়ার পর অসুস্থ দাদাও চলে যান তার মেয়ের বাড়িতে। গত 20 বছর ধরে পরিবার নিয়ে স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের একটি পরিত্যক্ত ঘরেই দিন কাটছিল আনোয়ারের। বর্তমানে দেওয়াল ও ছাদে ফাটল ধরা এই ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবনটি এখন আনোয়ারের একমাত্র ঠিকানা। আমার বাবা মারা গেছে আমার বয়স যখন 40 দিন। পরিত্যক্ত একটি জায়গায় থাকি, দেখার মতো আমার কেউ নেই। কষ্ট বিদায় থাকলেও হে কেউ বুঝতে দেন আমি কষ্টে আছি। তার দাদা খুবই অসুস্থ, ঘরে পড়ে গেছে। আপনার 4 বছর যাবৎ ঘরে পড়ে রয়েছে। তার মেয়ের বাসায় রয়েছে। তার মেয়ের বাসা খুব সচ্ছল তেমনটা না, অনেক দরিদ্র অবস্থা। বৃষ্টির সময় আসলে সে অনেক অসুবিধা পড়ে যায়, মানে যাইতেই পারে না, চলাচল খুবই অসুবিধা। আনোয়ার ও এলাকাবাসীর এখন একটাই চাওয়া, স্থায়ী একটি মাথা গোজার ঠাঁই এবং একটি ছোট্ট ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থা। সামান্য কিছু পুঁজি আর একটি দোকান হলে তিনি নিজেই উপার্জন করে জীবিকা নির্বাহ করতে পারবেন। তাই আনোয়ার সহ এলাকাবাসীর প্রত্যাশা, সুস্থ জীবনে ফিরিয়ে দিতে তার পাশে দাঁড়াবে সমাজের বৃত্তবান ও সরকার। কেউ যদি সহযোগিতা করে একটা ছোট্টখাটো একটা মুদি দোকান করে দেয়, তাহলে ওখানে আমি কোনো রকম বেচাকিনি করে যা আয় হবে ওটা দিয়ে আমি নিজের পেটটা নিজে চালাতে পারবো। তার জন্য যে একটা কর্মস্থল করা যেত, যে সে ওখানে থাকতে পারবে প্লাস একটা কিছু করে খাইলো আর কি।